আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের সেকেন্ড ভিডিওটা হবে IELTS এর ফরম্যাট নিয়ে। সো অনেকেই হয়তো জানেন, বাট আমি তাও একটু রিভিউ করে নেই, না হলে যারা জানেন না, যারা নতুন, তাদের হয়তো আবার ইন্টারনেট ঘাঁটতে হবে। সো লেটস জাস্ট গো থ্রু ইট, এবং যারা জানেন তারা একটু রিভিউ করে নেন। আচ্ছা, সো IELTS এর দুইটা টাইপ হবে, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে অ্যাকাডেমিক। জেনারেল ট্রেনিং হচ্ছে নর্মালি মাইগ্রেট করার জন্য, যদি আপনি অন্য একটা কান্ট্রিতে মুভ করতে চান উইথ আ জব আর সামথিং লাইক দ্যাট, অর উইথ ফ্যামিলি, তখন আমরা জেনারেল ট্রেনিংটা আমাদের নিতে হয়। আচ্ছা, অ্যাকাডেমিক হচ্ছে যদি আপনি এডুকেশন পারপাসে যান। জেনারেল ট্রেনিং আর অ্যাকাডেমিকের ডিফারেন্সটা বেসিক্যালি হয় রিডিং আর রাইটিংয়ে। জেনারেল ট্রেনিং আর অ্যাকাডেমিকের রিডিং সেকশন কিন্তু ফরম্যাটটা সিমিলার, তিনটাই সেকশন থাকছে, 40টা কোয়েশ্চেন্স থাকছে, এবং আপনার 1 ঘন্টা আছে রিডিংটা কভার করতে। কিন্তু ডিফারেন্স হচ্ছে জেনারেল ট্রেনিংয়ের প্যাসেজগুলো ছোট হয়, অ্যাকাডেমিকের প্যাসেজগুলো অনেক বড় হয়। বাট রিডিংয়ে আপনার অ্যাকাডেমিকে কিছু ফ্লেক্সিবিলিটি আছে স্কোরিংয়ে, যেহেতু প্যাসেজগুলো অনেক বড়। যেমন ফর এক্সাম্পল 39-40 দোনোটাই কিন্তু ব্যান্ড 9, কিন্তু জেনারেলে আপনার 9 পেতে হলে 40তে 40 পেতে হয়। সো একদিক থেকে জেনারেলের আপনার ইয়াটা ইজি, ফরম্যাটটা মানে প্যাসেজটা ছোটো, সো ইটস ইজিয়ার, বাট মার্কস তোলা টাফ, ব্যান্ড স্কোর হায়ার তোলা টাফ। বাট অ্যাকাডেমিকে ব্যান্ড স্কোরটা একটু ফ্লেক্সিবল। জেনারেল এবং অ্যাকাডেমিকে যে ডিফারেন্সটা আপনার রাইটিংয়ে আছে, সেটা হচ্ছে আপনার রাইটিংয়ে জেনারেল ট্রেনিংয়ের টাস্ক 1 যেটা, সেখানে থাকবে একটা লেটার, আর আর অ্যাকাডেমিকের টাস্ক 1 যেটা, সেখানে থাকবে একটা রিপোর্ট রাইটিং। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল ট্রেনিং অ্যান্ড অ্যাকাডেমিক when it comes to writing. Now লিসনিংয়ে আপনার সেকশন থাকবে 4টা, কোয়েশ্চেন্স থাকবে 40টা, কিন্তু টাইম যদিও আপনার কাছে 40 মিনিটস থাকবে, আপনার কাছে 40 মিনিটস নাই, বিকজ লিসনিংয়ে আপনাকে অ্যান্সারগুলোকে অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হয়। সো ওইটাতে 10 মিনিটস আপনাকে দিবে। সো বেসিক্যালি ইউ হ্যাভ 30 মিনিটস আপনার ওই 40টা কোয়েশ্চেনের অডিওটা রান করবে। সো 30 মিনিটসের মধ্যে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, এবং বাকি 10 মিনিটসে ইউ জাস্ট ট্রান্সফার দ্য অ্যান্সার্স টু দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে অনেক বড় একটা ভুল ওয়ার্ল্ড ওয়াইড হয়, এটা যদিও খুবই আজগুবি শুনতে, কিন্তু আসলে হয়, বিকজ ওখানে যে নার্ভাসনেস থাকে ওইটা খুব আজগুবি। সো যেটা হয় আপনার ওরা মানে স্টুডেন্টরা কী করে, অ্যান্সারটা ট্রান্সফার করে না। যদি আপনি অ্যান্সার ট্রান্সফার না করেন, ইউ গেটিং এ 0, মাইন্ড ইট, ইউর গেটিং এ 0, কোনো ছাড় নাই। ওকে, সো প্লিজ ডোন্ট ডু দিস। লিসনিং এর সেকশন 1 উইল হ্যাভ আ নর্মাল কনভারসেশন, স্পিকার 2জন থাকবে, একটা কনভারসেশন থাকবে 2জন স্পিকারের মধ্যে। সেকেন্ড পার্টটা থাকবে একটা মনোলগ ইজ বেসিক্যালি সামওয়ান টকিং অ্যাবাউট সামথিং, একজন কথা বলবে কোনো একটা টপিকের উপর, দ্যাটস অল। সেকশন 3 হচ্ছে একটা কনভারসেশন অ্যাগেন, বাট এই কনভারসেশনটাতে 4 জনের মতো স্পিকার থাকবে, ঠিক আছে, 3 থেকে 4 জন স্পিকার থাকবে। অ্যান্ড এখানে আসলে একটু ঝামেলাটা শুরু হয় সেকশন 3 থেকে, বিকজ সেকশন 3-তে এই যে 4 জন স্পিকার থাকছে, এই 4 জনের অ্যাকসেন্ট 4 রকম হওয়ার চান্সেস আছে। দে উইল বি ডিফারেন্ট অ্যাকসেন্টস, অ্যান্ড এক একজনের ডিফারেন্ট এজ গ্রুপ হবে, দ্য ওয়ে দে টক, যে কারণে উই গেট কনফিউজড। সো এই জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমি অ্যাকসেন্ট বলতে পারতেছি কিনা ইম্পর্টেন্ট না, আমি যেন শুনতে পারি। স্পিকিংয়ে, IELTS এর স্পিকিংয়ে অ্যাকসেন্ট ডাজ নট ম্যাটার, IELTS এর লিসনিংয়ে অ্যাকসেন্ট ম্যাটার্স। সো একটু ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান অ্যান্ড আমেরিকান এগুলো একটা ব্লেন্ড যেন আমার থাকে, যে ঠিক আছে, অ্যান্ড অস্ট্রেলিয়ান ইংলিশ ইজ দ্যাটস কমপ্লিটলি সামথিং এলস। ইন সেকশন 4 আমাদের থাকবে লেকচার। আচ্ছা, লেকচার আর মনোলগের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ইন লেকচার দেয়ার উইল বি আ হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, ঠিক আছে, ইট উইল বি ওভারলোডেড উইথ ইনফরমেশন। আপনার এত ধরনের ইনফো দিবে যে খুব ইজিলি ছুটে যাবে, যে কী জানি বললো অ্যান্ড ইউ উইল লুজ ইট। সো দ্যাটস দ্য ফরম্যাট ফর লিসনিংয়ে একটা ব্যাপার মনে রাখবেন, লিসনিং কিন্তু প্রোগ্রেসিভলি ওভারলোডেড হয়। প্রোগ্রেসিভলি ওভারলোডেড মানে সেকশন 1 বিইং দ্য ইজিয়েস্ট অ্যান্ড সেকশন 4 বিইং দ্য হার্ডেস্ট, ঠিক আছে, ইজি থেকে হার্ড হয়ে যাবে। রিডিং এটা আমি অলরেডি বলে ফেলেছি যে উইল হ্যাভ 3 প্যাসেজেস, অ্যাকাডেমিক এবং জেনারেলে, এবং উইল হ্যাভ 60 মিনিটস, 1 ঘন্টা থাকবে, এবং 40 কোয়েশ্চেন্স, ঠিক আছে। অ্যান্ড দ্যাটস ওভারঅল ফরম্যাট ফর রিডিংয়ে আপনার যে প্যাসেজগুলো থাকবে ফর অ্যাকাডেমিক অনেক হিউজ হবে, এবং এগুলো নর্মালি নিউজ পেপার আর্টিকেলস হয়। সো আপনার রিডিংয়ের যেই মানে প্র্যাকটিসটা, এটা এখন থেকে শুরু করে দেন, যখনই এক্সাম দেন না কেন, বিকজ রিডিংয়ে আমাদের কিন্তু প্রফিসিয়েন্সিটা এখন দিন দিন কমে আসতেছে বিকজ অফ ইউটিউব অ্যান্ড এভরিথিং। আমরা কিন্তু এখন আমি যেগুলো বলতেছি, একসময় এগুলো কিন্তু আমরা ব্লগে পড়ছি, এগুলো আমরা বইতে পড়ছি, কিন্তু এখন আমরা ভিডিও থেকে এগুলো নেই। সো আমাদের রিডিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, আমাদেরকে ওটা বাড়াতে হবে। রিডিংও কিন্তু লিসনিংয়ের মতো প্রোগ্রেসিভলি ওভারলোডেড।
The first passage in the questions being the easiest and the last passage being the longest and the hardest. So আপনার স্টার্টিং করবেন ইজি থেকে, দেন ইট উইল গো বিকাম হার্ডার ইন দ্য এন্ড। ঠিক আছে, এই যে কারণে আমরা বেশি টাইম দিব প্যাসেজ 3-তে। এখন আনলাইক লিসনিং, রিডিংয়ের সময় কিন্তু এক্সট্রা কোনো টাইম দেওয়া হয় না যে আপনি আপনার অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সারগুলোকে ট্রান্সফার করেন। সো যেটা করতে হবে, আপনাকে এই টাইমটা ধরতে হবে, আপনার নিজের মাথায় জিনিসটা রাখতে হবে যে আমাকে কিন্তু অ্যাট দ্য এন্ড অ্যান্সারটা ট্রান্সফার করতে হবে। বাট আমি যেটা আপনাকে সাজেস্ট করবো এবং আমার স্টুডেন্টদেরকে আমি যেটা সাজেস্ট করি, যেহেতু আমরা সবাই বলবো আইএলস অবশ্যই পেন্সিলে দেবেন, আইডিপি দিলে তো অবশ্যই আপনার পেন্সিলে দিতে হবে। ব্রিটিশ কাউন্সিলে ইউ হ্যাভ দ্য অপশন, বাট নেভার গো ফর আ পেন, গো ফর আ পেন্সিল, যেন কাটাকাটি না হয় এভরিথিং। রিডিংয়ে যদি আপনি পেন্সিলে অ্যান্সারটা করেন, বেস্ট যেটা হচ্ছে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে আপনি ডিরেক্টলি অ্যান্সারটা লিখে ফেলতে পারতেছেন। আপনি যদি অ্যান্সার স্ক্রিপ্টে ডিরেক্টলি অ্যান্সার তুলে ফেলতে হয়, তাহলে তুলে ফেলতে পারেন, তাহলে কিন্তু আর আপনাকে ট্রান্সফার করতে হচ্ছে না। বাট লিসনিং এটা আমরা বলবো না, বিকজ লিসনিংয়ে আপনাকে অনেক শার্প থাকতে হয়, আপনার এত টাইম নাই যে আপনার ওই পেজে লিখবেন আবার এখানে দেখবেন আবার ওই পেজ। ডোন্ট ডু দ্যাট ইন লিসনিং। ইন রিডিং আমরা এটা করবো। নাও রাইটিং। আচ্ছা, রাইটিং সবাই শুনলে হাত পা কাঁপা শুরু করে, বিকজ রাইটিং আমরা একটু ভয় পাই, আর অনেকেই আমরা আইএলস যারা দিচ্ছি তারা লেখালেখি বন্ধ করে দিচ্ছি, অনেকদিন হয়ে গেছে। রাইটিংয়ে টাস্ক থাকবে দুইটা, টাস্ক 1, টাস্ক 2, অ্যান্ড টাস্ক 1-এ ইউ হ্যাভ টু ফিনিশ you have to write over 150 words. এখানে অনেকে ভুল করে, নট লিমিট 150 না, 150 ক্রস করতে হবে। হ্যাঁ, আবার 250 লিখে ফেলেন না, 150, 160, 170 এর মধ্যে রাখতে হবে। টাস্ক 2-তে আমাকে লিখতে হবে 250 ওয়ার্ডসের বেশি। It has to be more than 250 words. Now, স্পিকিং নর্মালি আপনার 10 to 15 মিনিটসের একটা টেস্ট হয়। স্পিকিংয়ের মেইন আইডিয়াটা থাকে হচ্ছে হাউ কমফর্টেবল আর ইউ ইন আ লাইভ ইন্টারভিউ। So এখানে একটা ইন্টারভিউর মতো হবে, there will be a teacher who's taking your test, which a lot of you know already. 3টা সেকশন থাকবে, 3 sections. First, a little bit of introductory questions. It can be a little bit personal. Depends on the question, but normally it's like a one-on-one question answer. It's not the whole thing is one-on-one, but like the first part is personal. Personal is better. Part 2, you'll have the task card questions. Okay, you'll have a task. In a card, you'll have a topic, and there will be some follow-up cue card questions. Topicটার উপর কিছু questions থাকবে। আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে, just 1 minute, and then 2 মিনিট বলতে হবে। That's the hardest part for a lot of us. But এগুলো অনেক ইজি হয়ে যাবে যখন আমি টিপসগুলো দিব, এগুলো একদম পানি ভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনি 2 মিনিট মানে ওই কোয়েশ্চেনটা ব্যাপারে, আপনার ওই টপিকটার ব্যাপারে পয়েন্ট ডাউন করতে 1 মিনিট পাচ্ছেন। ওই 1 মিনিট পর আপনার কোয়েশ্চেনটা ওরা নিয়ে যাবে। টিচার আপনার কোয়েশ্চেন, এক্সামিনার আপনার কোয়েশ্চেনটা নিয়ে যাবে, সরি টেস্ট টেকার আপনার কোয়েশ্চেনটা নিয়ে যাবে। অ্যান্ড দেন আপনি 2 মিনিট ইউ উইল সে অন টপিক ওই কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, দেন কামস পার্ট 3. পার্ট 3-তে দ্য টেস্ট টেকার উইল আস্ক ইউ কোয়েশ্চেনস a little bit related to the topic and sometimes not even related to the topic. It's okay. This is some questions, একটা দুটো questions হয়তো বা হবে আপনার ওই টপিকের রিলেটেডই, একটু এক্সট্রা ইনফরমেশন যাবে, অথবা সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন আপনার কমপ্লিটলি ডিফারেন্ট বলতে completely different can come. It comes. It's not a new thing. So that's all about speaking. So that's all about the IELTS format. I want to let you guys know we came up with our own book. Alhamdulillah, a lot of hard work, and আমাদের সমস্ত tips and tricks and every single thing throughout the whole experience of all these years. যেসব এক্সপিরিয়েন্সগুলো আমাদের আসছে, যতগুলো টিপস অ্যাকচুয়ালি ওয়ার্কস এফেক্টিভ, বিকজ আইএলস গুরু তো ইন্টারনেটে অনেক আছে, ইউটিউবে there are a lot of IELTS gurus. A lot of them are not IELTS teachers, and most importantly a lot of them did not even sit for IELTS exam they have pretty much okay English and they become IELTS teachers. So that's why a lot of tips came up. This actually does not work at all. যেমন reading it to read, then like for example listening to write down everything you listen. এই জিনিসগুলো অনেক মানে hefty কিছু tips চলে আসছে যেগুলো will cut down a lot of your marks. So that's why we have come up with our own book, and inshallah we'll be releasing the book soon, and we give away the book as well for free. You can share with your friends and family, and take care, dua korban, and may Allah protect us from the coronavirus. May we have our nice life back again. Thank you.